হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টোটেম এডুকেয়ার। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। আমি পারমিতা আজকে আবার চলে এসেছি একটা গুড নিউজ নিয়ে, এবং এই গুড নিউজটা স্পেশালি ফর 2022 পাস আউট ব্যাচ। তো তোমাদের মাথায় নিশ্চয়ই চলে এসেছে যে কী গুড নিউজ, বা তোমরা এই পেজটা থেকে বুঝতে পারছো যে তোমাদের জন্য কী গুড নিউজ আমি নিয়ে এসেছি। তো গুড নিউজটা হলো যে TCS তাদের ড্রাইভ ওপেন করেছে 2022 পাস আউট ব্যাচের জন্য। তো এখানে তোমরা কী করতে পারবে? এখানে তোমরা NQT টেস্ট দিতে পারবে। হোয়াট ইজ NQT? NQT ইজ ন্যাশনাল কোয়ালিফায়ার টেস্ট অ্যারেঞ্জড বাই TCS। NQT-তে শুধু TCS নয়, TCS ছাড়া আরও 130টা IT কোম্পানি আছে, প্লাস 5000 জব অপরচুনিটিস আছে তোমাদের জন্য। তো এখানে আমরা আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব TCS NQT-র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যান্ড কি সিলেবাস আছে, তার জন্য তোমাদের কী কী প্রিপারেশন নিতে হবে সেগুলো আমরা আজকে দেখে নেব। তো ফার্স্ট অফ অল এই পেজটা যেটা আছে এখানে গিয়ে তোমাদের NQT-র জন্য অ্যাপ্লাই করতে হবে। এই পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অনলি 2022 পাস আউট ব্যাচ ক্যান অ্যাপ্লাই ফর দিস। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন ইন ডেট। রেজিস্ট্রেশন তোমরা লাস্ট 15th আগস্ট 2021 অবধি করতে পারবে। তো 15th আগস্টের মধ্যে আশা করছি তোমরা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবে। এবং টেস্ট ডেট, যেটা তোমাদের যে দিনে পরীক্ষা হবে, সেটা বলেছে 30শে আগস্ট থেকে শুরু হবে। বাদ বাকি কবে হবে কি হবে সেগুলো তোমাদের মেলে চলে আসবে, যে মেল আইডি দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আর ইন্টারভিউ ডেটটা তোমাদের পরে সেটা অ্যানাউন্স করা হবে। ওকে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কারা এখানে এটার জন্য এলিজিবল। সেটা হচ্ছে BE, BTech, ME, MTech, MCA, MSc from the year of passing 2022. So this is just for 2022 pass out. ওকে, এরপর আছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখাবো তবে এর পরের ভিডিওতে, ঠিক আছে? এরপরের আমি এখানে এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, টেস্ট প্যাটার্ন আছে, এগুলো এখন দেখাবো। কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের দেখতে হলে আরেকটা আমাদের ভিডিও হবে, সেই পার্ট 2, এই ভিডিওটা পার্ট 2, সেই ভিডিওতে তোমরা পুরো ফুল প্রসেসটা পেয়ে যাবে এবং সেটা আমি ওখানেই ডিসকাস করব। তো এরপর চলে আসি টেস্ট এলিজিবিলিটিতে। সো দেখো তোমরা পার্সেন্টেজে বলেছে যে 60% অর 6 CGPA 10-এ 12-এ ডিপ্লোমা যদি করে থাকো সেখানে, এবং গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন। দেন ব্যাকলগস, স্টুডেন্ট শুড নট হ্যাভ মোর দ্যান 1 অ্যাক্টিভ ব্যাকলগ। তোমাদের একটার বেশি ব্যাকলগ থাকতে পারবে না, মানে যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, গ্যাপ এখানে দেখো বলেছে শুড নট এক্সিড 24 মান্থস, মানে 2 বছরের বেশি যদি গ্যাপ থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, পারবে না বলেনি, দেখো এখানে 24 মান্থস অ্যান্ড ইট ইজ পারমিসেবল অনলি ফর ভ্যালিড রিজন। তোমার কাছে যদি কোনো ভ্যালিড রিজন থাকে যে 2 বছরের বেশি তুমি গ্যাপ নিয়েছো কোনো ভ্যালিড রিজনে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। কোর্স টাইপস, অনলি ফুল টাইম কোর্সেস উইল বি কনসিডার্ড। পার্ট টাইম কোনো কোর্স যদি তুমি করে থাকো সেটা অ্যাপ্লিকেবল নয় এখানে। যারা NIOS থেকে সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি কমপ্লিট করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যখন চাকরিতে তোমরা জয়েন করছো তখন তোমাদের সমস্ত ব্যাকলগস কিন্তু কাটাতে হবে, নাহলে তুমি জয়েন করতে পারবে না সিলেক্ট হলেও। ওকে, তার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্টুডেন্ট উইথ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপ টু 2 years আর এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে তোমরা 2 বছর যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ হচ্ছে 18 to 28 years এর মধ্যে তোমাদের হতে হবে। কোর্স অ্যান্ড ডিসিপ্লিন, UG or PG engineering courses from BE, BTech, ME, MTech, MCA, MSc from any specialization offered by the university or college are only eligible to apply. UG হও তুমি, PG হও, BE, BTech, ME, MTech, MCA, MSc এগুলো থাকছে, যে কোনো স্পেশালাইজেশন তোমার থাকুক না কেন তুমি অ্যাপ্লাই করতে পারো। নাও টেস্ট প্যাটার্ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখো এখানে ফার্স্টে তোমার নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, যেটা 40 মিনিটসের থাকবে। ভার্বাল এবিলিটি 30 মিনিটসের থাকবে। রিজনিং এবিলিটি 50 মিনিটসের থাকবে। তাহলে এখানে এটা টোটালটাকে এটাকে বলছি আমরা কগনিটিভ স্কিল। এই কগনিটিভ স্কিলটা যেটা, সেটার জন্য তোমার 120 মিনিটস থাকছে। প্লাস প্রোগ্রামিংয়ের মধ্যে প্রোগ্রামিং লজিক থাকছে আর হ্যান্ডস অন কোডিং থাকছে। প্রোগ্রামিং লজিকে স্মল কোয়েশনস, আর হ্যান্ডস অন কোডিংয়ে তোমাদের 2খানা কোডিং থাকে, একটা ছোট একটা বড়, যেটা তোমাদের করতে হয়। এই টোটাল টাইম হচ্ছে
60 মিনিট টোটাল ডিউরেশন পুরো টেস্টের কগনিটিভ অ্যান্ড প্রোগ্রামিং মিলিয়ে 180 মিনিটস। এইটা হচ্ছে এই পার্টটা, এই পুরো পার্টটা কিন্তু তোমাদের টিসিএস নিনজা হায়ারিং এর জন্য মাস্ট, মানে এই পুরো পরীক্ষাটা তোমাদের দিতে হবে টিসিএস এর জন্য, নিনজার জন্য, ঠিক আছে? আজকে এই অবধি থাকছে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, সেটা আমরা তোমাদের হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। এবং তোমাদের পুরো প্রসেসটা দেখতে, কিভাবে তোমরা এনকিউটিতে রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লাই করবে, স্টেটাস চেক করবে, সেগুলো সমস্ত আমরা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অ্যান্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।